গত 30শে জুলাই 2026 তারিখে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের জারি করা একটি অফিস আদেশে জানানো হয়েছে, অতিরিক্ত জেলাশাসক জেডপি PM পোষণ মালদার নির্দেশে বিদ্যালয়ে তদন্ত চালান সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টর অফ স্কুলস এবং 3 জন সহকারী বিদ্যালয় পরিদর্শক। তদন্তে বিদ্যালয়ে PM পোষণ প্রকল্প পরিচালনায় একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ উঠে আসে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের উপস্থিতির তথ্য ও AMS রিপোর্টের মধ্যে বড় ধরনের অসঙ্গতি, ছাত্রছাত্রীদের উপস্থিতির তুলনায় অতিরিক্ত চাল খরচ দেখানো, অতিরঞ্জিত তথ্যের ভিত্তিতে রান্নার খরচ দাবি, ব্যয়ের বিল ভাউচার পরিদর্শনের সময় উপস্থাপন করতে না পারা, রাইস স্টক রেজিস্টার ও ফান্ড রেজিস্টারে প্রধান শিক্ষিকার স্বাক্ষরের অনুপস্থিতি এবং বিভিন্ন নথিপত্রে অসঙ্গতির মতো বিষয়গুলি তদন্তে ধরা পড়েছে। এছাড়াও অভিভাবকদের কাছ থেকে অনুমোদনহীন অর্থ আদায়, বিদ্যালয়ের শৌচাগার ও ক্যাম্পাসের অস্বাস্থ্যকর পরিবেশ, বিদ্যালয় পরিচালনায় অব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সিদ্ধান্ত নিয়েছে যে বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষিকাকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন রুলস 2001 অনুযায়ী সাময়িক বরখাস্ত রাখা হবে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বাক্ষরিত ওই অফিস আদেশের অনুলিপি স্কুল শিক্ষা কমিশনার, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, জেলাশাসক, জেলা বিদ্যালয় পরিদর্শক, অতিরিক্ত জেলাশাসক সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, বিভাগীয় তদন্তের পর প্রাপ্ত প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এই সমস্ত অভিযোগ বর্তমানে প্রশাসনিক তদন্তের অধীন। বিভাগীয় তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অভিযোগগুলিকে চূড়ান্তভাবে প্রমাণিত বলে গণ্য করা হচ্ছে না। যদিও এই বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ওনার বিরুদ্ধে মূলত বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু দুর্নীতির একটা আভাস পাওয়া গেছে। বিভিন্ন এন্ড থেকে আমরা অভিযোগ পেয়েছি, অভিভাবকদের থেকে, শিক্ষিকাদের কাছ থেকে, অন্যান্য সহশিক্ষিকাদের কাছ থেকে, এবং এর আগেও যেটা আমরা মিডিয়াতে বিভিন্ন খবরেও দেখেছি যে একটা এজিটেশন হয়েছিল ওখানে, মিড ডে মিল ভালোভাবে চালানো হয় না, টয়লেট ক্লিনিং টাইম দিয়ে হয় না, তারপরে ক্লাস, সবথেকে বড় কথা যেটা ছাত্রছাত্রীদের স্কুলে যেটা সবথেকে বড় দরকার, ক্লাসগুলো উনি সঠিকভাবে পরিচালনা করতে পারেননি টিচারদেরকে দিয়ে। এরকম অনেক কিছু আছে, ভর্তি সংক্রান্ত কিছু অভিযোগ আছে। এই সব মিলিয়ে আমরা একটা প্রাইমারিলি একটা তদন্ত করেছিলাম আমাদের অফিসার এবং মিড ডে মিলের সেকশন থেকে জয়েন্টলি। তাতে মিড ডে মিলের ব্যাপারটাতে বেশ কিছু অ্যানোমালি ধরা পড়েছে এবং আমাদের অফিসাররা এছাড়াও একাডেমিক এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও অনেক কিছু অভিযোগ যেগুলো এসেছিল তার বেশ কিছু সারবত্তা পেয়েছে সেখানে। আমরা এরপরে বিভাগীয় তদন্ত শুরু করে দিয়েছি, ওনাকে সাসপেনশনে পাঠিয়ে।